এখন বাজে রাত্রি 2:20। তো আজকে 14 তারিখ বলবো না 15 তারিখ জানি না। তো যাই হোক, আমরা বেরোচ্ছি গুয়াহাটির উদ্দেশ্যে। আমাদের অরুণাচল ট্রিপ আছে। তো এই লাগেজ সব রেডি হয়ে গেছে। মন দুষ্টু খুব এক্সাইটেড, ওরা যাচ্ছে নেমে। এদিকে ওর বাবা তালা চাবি নিয়ে একদম পুরো রেডি। Hi guys, what's up? বললি Hi guys, what's up? আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে আছি লাগেজ নিয়ে, সুটকেস ফুটকেস। ওরকমই হবে। আমরা ক্যাবের জন্য ওয়েট করছি, আর বাপি মাঝ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সেটা আলাদা বিষয়। লেটস গো লেটস গো লেটস গো। এই মধ্যরাতের শহর কত ফাঁকা, কি সুন্দর, কোনো ট্রাফিক নেই, কোনো হ্যাঙ্গাম নেই, একদম নিশ্চিন্তে পেরিয়ে যাচ্ছি। এই মধ্যরাত্রি আর ভোরবেলার কলকাতাটাকে না দেখতে খুবই সুন্দর লাগে। তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি, এই আইটিসি সোনার বাংলা পেরোচ্ছি। কত অল্প সময়ের মধ্যে এয়ারপোর্ট পৌঁছে গেছিলাম। এটাই দিনের বেলা হলে কতক্ষণ লাগে। তবে এই 10-12 দিন আমার কলকাতাকে ছেড়ে থাকতে কিন্তু খুবই কষ্ট হবে, কারণ আমি কলকাতার বাইরে কোথাও যেতে চাই না। যেখানেই গেছি মনে হচ্ছে কতক্ষণে ফিরবো। তো এয়ারপোর্ট দেখো, আর 13.5 কিলোমিটার, দেখতে দেখতে পৌঁছে যাব একটু পরেই। তো আমার শহর, সে যতই গরম হোক, যতই পলিউশন হোক, সে আমার কলকাতা। কতক্ষণে ফিরবো সেই ফেরার টানে আমি থাকবো। আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। তো লাগেজ নামানো হয়ে গেছে, ওর বাবা তো আগে আগে দৌড়চ্ছে। তো এইদিকে সুন্দর চাঁদ উঠেছে দেখো। ওই যে লাইটের সঙ্গে চাঁদটা বোঝা যাচ্ছে না, তো এমনি খালি চোখে খুব ভালো লাগছিল। আমরা ভিতরে ঢুকে গেছি। এ তো আমাদের ইন্ডিগো বাসও চলে এসছে। এবারে জেট ব্রিজটা পাইনি, তো এই বাসে করেই যেতে হবে। এই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে। আমি আর দুষ্টু পিছনের দিকে উঠছি, আর মন আর ওর বাবা সামনের দিকে উঠছে, কারণ আমাদের সিটটা অনেক আগে পরে ছিল। তো সেই জন্য আমরা আমাদের সুবিধা মতো উঠে গেছি। তো এই যে রানওয়েতে দৌড়চ্ছে আমাদের ফ্লাইটটা। ও এই যে দৌড়নোটা আর এই সময় যে ফিলিংসটা হয়, এটা দারুণ লাগে আমার। সবচেয়ে ভালো লাগে এই যখন দৌড়তে দৌড়তে স্পিডটা নেয় আর একদম নিমেষের মধ্যে ওপরে উঠে যায় না, আমার দারুণ লাগে এটা। দেখো, বলতে বলতে একদম টেক অফ হয়ে গেছে। পুরো পৃথিবী ছেড়ে আমরা এখন শূন্যে। আর বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছে ছোট্ট ছোট্ট যে কার্ডবোর্ডের গিফট বক্সগুলো হয় না, ঠিক সেরকমভাবে সাজানো। আমার দেখে খুব অবাক লাগলো যে আমাদের কলকাতা শহরে মানে বাড়িঘর করার মতো আর একটুও ফাঁকা জায়গা নেই। তো এটা হচ্ছে গুয়াহাটি নামার আগে। তো গুয়াহাটি দেখো একদম ফাঁকা ফাঁকা, কি সুন্দর, চারিধারে ছোট ছোট পাহাড়। তো আমাদের লাগেজ 3 নম্বর বেল্টে দিয়েছিল, তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তো আমরা আসাম চলে এসেছি। আসাম দেখলে তো লেখাই ছিল। এখান দিয়ে একটা ক্যাব ভাড়া করে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এটা ব্রহ্মপুত্র নদী, পাশেই নতুন একটা ব্রিজ হচ্ছে। জায়গাটা খুব সুন্দর। আর নেমেই দেখলাম বৃষ্টি হয়েছে,
তো বেশ ওয়েদারটাও ভালো ছিল, চারিধারে ছোট ছোট পাহাড়, মধ্যেখানে সমতল নদী, তার মধ্যে বেশ সুন্দর। তো আমরা হোটেলে পৌঁছে গেছি, রিসেপশনে চাবি নেওয়া চলছে। ব্রেকফাস্টে আমাদের লুচি আর ঘুগনি নিয়েছি। লুচিগুলো খেতে বেশ ভালো ছিল, অনেকটা বড় বড় আটা লুচি। আমরা এখানে খেয়ে দিয়ে তারপরে স্নান করে যাব আমরা কামাখ্যা মায়ের উদ্দেশ্যে। যেখানেও হোটেল থেকে ক্যাব নিয়েছি, কারণ এখানে অটো বা বাসের থেকে না ক্যাবে অনেক সুবিধা, টাকাটা অনেক কম লাগে। তো আমরা কামাখ্যা টেম্পলে এরকম পৌঁছে গেছি। তো এখানে তো শুনলাম যে ভিআইপি আছে, প্লাস এমনি জেনারেল লাইনও আছে। তো আমরা ভিআইপিতে যাইনি, আমরা জেনারেলেও যাইনি, আমরা একটা পান্ডাকে দিয়ে পুজোটা করিয়ে নিয়েছি। তো পুজো হয়ে গেছে, তারপরে ওই যে ধূপকাঠি আর দুটো প্রদীপ ছিল, সেগুলো এখানে বাইরে জ্বালাতে হয়, তাই জ্বালিয়ে দিচ্ছি। একটা রেখে দাও, একটা নিয়ে পুজো হয়ে যাওয়ার পরে ওই পান্ডা বলল যে মন্দিরটা পুরোটা একবার প্রদক্ষিণ করতে। তো সেই জন্য আমরা 4-5টা একবার ঘুরে নিচ্ছি। সেদিন বৃহস্পতিবার ছিল, তো মন্দুষ্টকে বললাম যে যা তোরা ওইখানে একটা গণেশজির মূর্তি আছে, তো সেখানে একটু পুজো দিয়ে আয়। তো মন্দুষ্টুর পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা আবার হোটেলে ফিরে লাঞ্চ করে বেরিয়ে গেছি উমানন্দ মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমরা যাচ্ছি এখন, এই যে ফেরিঘাটে পৌঁছে গেছি। এটা 4টের সময় মন্দিরটা বন্ধ হয়ে যায়, তো তার আগে আমরা এসেছি দুপুরবেলা। তো দেখো এরকম বাঁশের সাঁকো করা আছে, তো এইভাবে পেরোতে হচ্ছে। আর এখানে লঞ্চের ভাড়া হচ্ছে তোমার পার হেড 200 টাকা করে। এই লঞ্চটা আমাদের ছিল। ব্রহ্মপুত্র নদীর ওপরে বেশ লঞ্চে যেতে ভালোই লাগছিল। চারিদিকটা এত সুন্দর, ছোট ছোট পাহাড়ে ঘেরা, তার মধ্যে ওই মন্দিরটা একটা দ্বীপের মতো, খুব সুন্দর লাগছিল, একদম মন ভরে যাচ্ছিল। আমরা লঞ্চে বসে আছি। আবার এখানে একটা রোপওয়েরও ব্যবস্থা আছে, রোপওয়েতেও অনেকে যাচ্ছে, সেটা কোথায় জানি না। দেখো ওই যে ওপরে রোপওয়ে, আর নিচে ওই যে আইল্যান্ডটা, নিচে যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে ওই আইল্যান্ডটাই মন্দির। তো অনেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছে, তো সেখানেও লাইন দিয়ে পুজো দিয়ে তারপরে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। এই যে ফেরার পথে দেখলাম একটা ওই যে ওখানকার প্রাইভেট যে লঞ্চটা আছে, মানে এটার ভাড়াটা বেশি, কিন্তু এটা নাকি বলে ওই ওখানে যখন সূর্য অস্ত যায় সেটা দেখাতে নিয়ে যায়। তো যাই হোক, আজ এখানেই শেষ করে